লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে বলে তাওয়াফ করে যখন ওই ফেরেশতারা আরশের চতুর্দিকে তাওয়াফ করতে করতে 7 চক্কর দিলেন, আমার মালিকের কাহারিয়ত চলে গেছে, আমার মালিকের রহমানিয়ত প্রকাশ পেয়ে গেছে, আমার আল্লাহ খুশি হয়ে গেছেন। তখন আল্লাহ বললেন, ফেরেশতারে তোমাদের উপর আমার কোনো রাগ নাই, গুসা নাই, কোন প্রকার কাহারিয়ত নাই। কেন জানো? আল্লাহ কেন? তোমরা যে আরশের চতুর্পাশে ঘুরে ঘুরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে তাওয়াফ করেছো, আমি মওলাকে খুশি করে ফেলেছো। তখন ফেরেশতারা বললেন, মালিক আপনি যেখানে রাজি আমরা সেখানে রাজি, আপনি যেখানে নারাজ আমরা সেখানে নারাজ। তখন আল্লাহ বলেন, ওরে আমার ফেরেশতা, আমি যে আমার বান্দা বানাবো, বান্দা তো গুনাহ করবে, পাপ করবে, অপরাধ করবে। হাইয়া আলাস সালাহ বলে মসজিদে রাখলে সে চায়ের দোকানে চলে যাবে, হাইয়া আলাল ফালাহ বলে ওকে মসজিদে রাখলে সে সিনেমা হলে চলে যাবে। সে যখন আমার কথা শুনবে না, আমি আল্লাহর রাগ উঠবে, কাহারিয়ত উঠবে, জালালিয়ত উঠবে, তখন তো আমি আল্লাহ তাকে আযাব দিয়ে শেষ করে ফেলবো। কিন্তু আমি তো আমার বান্দারে বলেছি বিসমিল্লাহির রহমানির রহিম, আমি তো আমার বান্দারে বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম, আমি তো আমার বান্দারে বলেছি আর রহমান আল্লামাল কোরআন। পৃথিবীতে যত আলেম আছে, যত টিচার আছে, যত শিক্ষক আছে, যত মুআল্লিম মুদাররিস আছে, শিক্ষকের কাজ হচ্ছে শাসন করা, মারা, একটু করে আপনাকে আমাকে শাসন করে পড়িয়ে দেওয়া। সেজন্য আমরা যখন মাক্তাবে গেছি তখন দেখলাম হুজুর মারে, আমরা যখন প্রাইমারি স্কুলে গেছি দেখলাম আমাদের মাস্টার আমাদেরকে মারে, আমরা যখন স্কুলে গেছি আমরা দেখলাম সেখানেও আমাদের টিচার আমাদেরকে মারে, যখন আমাদেরকে ঘরের মধ্যে টিউশনি পড়াচ্ছে সেখানেও দেখলাম আমার টিচার আমাকে মারে। তাই শিক্ষকের কাজ হচ্ছে শাসন করা, মারা। কিন্তু আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, পৃথিবীর সমস্ত শিক্ষক ছাত্রের ভুল হইলে মারে, আর আমি আল্লাহ এমন শিক্ষক আর রহমান, বান্দা ভুল করলে আমি আল্লাহ মাফ করে দিয়ে থাকি। আমার আল্লাহ ফজিলত দিয়েছেন এক রাতকে আরেক রাতের মধ্যে ফজিলত দিয়েছেন। আমার মালিক যেই সৃষ্টি মখলুক বানিয়েছেন, হ্যাঁ এই গরু ছাগল মহিষ এগুলো মালিকের সৃষ্টি, আসমান ও জমিন এগুলো মালিকের সৃষ্টি, আরশ লৌহ কলম এগুলো মালিকের সৃষ্টি। কিন্তু আমার মালিক বলছে যত সৃষ্টি আছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সমস্ত সৃষ্টির মাঝে আমি আল্লাহ মানুষকে সবচেয়ে দামি করে দিয়ে দিয়েছি। তাহলে মানুষের চেয়ে দামি আর কিছুই নাই। এই মানুষের মাঝে দামি ওলিরা, ওলিদের চেয়ে দামি সাহাবায়ে কেরাম, সাহাবীদের চেয়ে দামি নবী রসুল, নবী রসুলের মাঝে দামি রসুলগণ, রসুলদের মাঝে দামি। আল্লাহ বলেন তিলকার রুসুলু ফাদ্দালনা, এই নবী রসুলের মাঝেও আমি একজনকে আরেকজনের উপরে তুলে দিয়েছি, একজনকে আরেকজনের উপরে মর্যাদা দিয়েছি। ওই রসুলদের মধ্যে 4 জন সেরা, একজন মূসা আলাইহিস সালাম, আরেকজন ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন মূসা আলাইহিস সালাম, আরেকজন আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলে ওই 4 জনের মাঝে আমি কামলিওয়ালা রসুলকে সবার সেরা করে দিয়ে দিয়েছি। তাহলে মানুষের মাঝেও পজিশন আছে না নেই? আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের মান্যবর সভাপতি উস্তাজুল উলামা আমাদের চন্দনাই সেদে গৌরব হুজুর আল্লামা ফেরদৌসুল আলম খান আল কাদরি মুদ্দাজিল্লুল আলী আজকের মাহফিলের সভাপতির আসন অলংকৃত করায় আমরা সবাই হুজুরের আগমনকে স্বাগত জানিয়ে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, সভাপতিও চলে এসেছে, বক্তারাও চলে এসেছে, আমাদের প্রধান মেহমান তিনিও নাকি প্রায় আনোয়ারাতে প্রবেশ করে ফেলেছে। যাদেরকে দাওয়াত দিয়েছেন সবাই চলে এসেছে, এখন বাকি আছে আপনারা। আপনারাই যদি চলে আসেন মাহফিল 100-এ 100 হয়ে যাবে। রব্বে করিম আজকের বসাকে কবুল করে নিক। এখন আসেন, আমি যেখানে ছিলাম সেখানে চলে যাওয়া। সৃষ্টির মাঝে আমার মালিক অনেক কিছুকে দামি করে দিয়েছে। সপ্তাহের মাঝে ইয়মুল জুমা দামি হয়ে গেছে। ঠিক এই জিলহজ মাসের যে 10 রাত আল্লাহ বলছেন ওয়ালায়ালিন আশ,
10 রাতের কসম, আমরা বলি আল্লাহর কসম, আমরা বলি আল্লাহর ইজ্জতের কসম, আমরা বলি আল্লাহর সম্মানের কসম, আর সেই আল্লাহ বলছে ওয়ালায়ালিন আশ, আর আমি আল্লাহ বলছি জিলহজের প্রথম 10 রাতের কসম। আমার কামলিওয়ালা বলে এই জিলহজের প্রথম 10 রাতের প্রত্যেকটা রাত আমার মালিকের কাছে এমন দামি হয়ে গেছে, একটা রাত লাইলাতুল কদরের চেয়ে আরো দামি হয়ে গেছে। তাহলে এমন সময়ে আমরা এখানে বসেছি, জিলকদকে বিদায় দিব, জিলহজকে স্বাগতম জানাবো, এমন সময়ে বসেছি অনেক হাজিগণ আমার নবীর সবজে গুম্বিদকে সামনে নিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে কামলিওয়ালাকে সালাম দিচ্ছে। আর অনেক হাজি খানায়ে কাবার চতুর্পাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে মালিকের তাকবীর দেওয়া শুরু করে দিয়েছে। এই পবিত্র সময়ে আল্লাহ আমাদেরকে সিনেমায় নয়, নাটকে নয়, জেনাই নয়, মাদকে নয়, হানাহানিতে নয়, মারামারিতে নয়, আমার নবীর প্রেমের বাগানে কবুল করে নিয়েছে। তা আমরা খুশি না বেজার? খুশি হইলে সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন গভীর মনোযোগ, জিলহজ আসলেই খানায়ে কাবার কথা মনে পড়ে যায়। কেন? হাজিগণ চলে গেছে কাবার দিকে, তা আমরা যেতে না পারলেও সমস্যা নাই। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আমরাও কাবার দিকে নামাজ পড়ছি। পৃথিবীর মূল কেন্দ্রবিন্দু খানায়ে কাবা, সেই জন্য পৃথিবীকে বলা হচ্ছে গোলাকার, বিশ্বকে গোল বলা হয়। কিন্তু এখন বিজ্ঞান বলছে ফুটবলের মতো গোল বললে মিথ্যা হবে, ডিমের মতো গোল বলতে হয়। যেমন গোল বলেন, ফুটবলের মতো বলেন বা ডিমের মতো বলেন, এই পৃথিবীর ঠিক মাঝখানে খানায়ে কাবাকে আল্লাহ রেখে দিয়েছেন। কেন? আল্লাহ জানান দিচ্ছে মাঝখানেই এটাই মূল জিনিস থাকে। আর আমি আল্লাহ ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা, ওই মক্কায় যে ঘর বাইতুল্লাহ দেখতে পাচ্ছ, এটা পৃথিবীতে কেউ বানায় নাই। ইন্না আউওয়ালা বাইত, যখন এই জমিনে কেউ ছিল না, আমি আল্লাহ নিজেই বাইতুল্লাহকে বানিয়ে দিয়েছি। আউয়াল মানে প্রথম, এই জমিনে প্রথম যে ঘরটা উঠছে এটার নাম খানায়ে কাবা। তা আপনাদেরকে যদি বলি রোড কে করছে, বলবেন ঠিকাদার কোম্পানি করেছে। বিল্ডিং কি করেছে, বলবেন ইঞ্জিনিয়ারে করেছে। মসজিদ কে বানাইছে, বলবেন এলাকার সব মানুষ একসাথে শরীক হয়ে বানিয়েছে। আল্লাহ বলে বান্দারে, যদি বলে ব্রিজ কে বানিয়েছে, বলবা জাপানি কোম্পানি বানিয়েছে। যদি বলে কালভার্ট কে বানিয়েছে, বলবে চাইনিজ কোনো কোম্পানি বানিয়েছে। রাস্তা কে বানিয়েছে, বলবা ঠিকাদারে বানিয়েছে। এই বাংলো কে বানিয়েছে, বলবে ইঞ্জিনিয়ারে বানিয়েছে। আর আমি আল্লাহ বলছি পৃথিবীতে একটা ঘর আছে, ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা, ওই খানায়ে কাবা যেটা আছে, পৃথিবীর কোন ঠিকাদার, কোন ইঞ্জিনিয়ার, কোন কোম্পানি বানায় নাই, আমি আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছি। তাহলে খানায়ে কাবা বানিয়েছেন কে? আল্লাহ। এই কথা তখন মানুষই নাই, ইঞ্জিনিয়ার কোথায় পাবেন? কোম্পানি নাই, ঠিকাদার কোথায় পাবেন? তা আল্লাহ বললে আমি বানিয়েছি। ঠিক সেই আয়াতের তাফসীরে বলা হচ্ছে সৈয়দুনা বাবা আদম আলাইহিস সালামকে বানানোর 2000 বছর আগে আমার আল্লাহ নিজেই খানায়ে কাবা বানিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম এখনো জমিনে আসে নাই, কাবা হয়ে গেছে। মা হাওয়া এখনো আসে নাই, কাবা হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ এখনো আসে নাই, কাবা হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ এখনো আসে নাই, কাবা হয়ে গেছে। পৃথিবীর নিয়ম কানুন এখনো শুরু হয় নাই, কাবা হয়ে গেছে। পৃথিবীতে দ্বীন ইসলাম এখনো কায়েম হয় নাই, খানায়ে কাবা হয়ে গেছে। তো কাবা
অবাক হইল কেমনে, আমার মালিক ফেরেশতা আগেই বানিয়েছে, আমার মালিক জিন আগেই বানিয়েছে, আমার মালিক গরু ছাগল পশু প্রাণী আগেই বানিয়েছে, সব কিছু বানিয়েছে, কিন্তু মানুষ বানায় নাই। আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলে বান্দা আমি একটা মাহফিলের আয়োজন করেছি, মালিক মাহফিলের বক্তার নাম কি? আল্লাহ বলে রব্বুল আলামিন। তো এই মাহফিলে কি আমি ছিলাম? আল্লাহ বলে না। সভাপতি মহোদয় ছিলেন? আল্লাহ বলে না। আমরা সবাই ছিলেন? আল্লাহ বলে না। নবী রাসূলগণ ছিলেন? আল্লাহ বলে না। তো মালিক কে ছিল? লিল মালাইকা, সেখানে জিবরাইল ছিল, মিকাইল ছিল, ইসরাফিল ছিল, আজরাইল ছিল, এক কথাই সমস্ত ফেরেশতাগণ ছিল। তো মালিক বক্তব্য কোন বিষয়ে ছিল? আল্লাহ বলে আমি আল্লাহ নিজেই বক্তা হইয়া ফেরেশতাদেরকে বলছি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে আমার ফেরেশতা শোনো, আমার এই জমিনে আমি আমার খলিফা পাঠাবো, আমার খলিফা বানাবো। তো খলিফা কে হবে? গরু হবে সে না, ছাগল হবে সে না, পশু পাখি হবে সে না, আসমান জমিনে অসংখ্য মাখলুকাত তারাই হবে? আল্লাহ বলে না, খলিফা হবে ইনসান, মানুষই। তখন ফেরেশতারা আপত্তি করলেন মালিক কারে বানাবা? আল্লাহ বলে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাবো। তখন তারা বললেন কলু, তারা বললেন মালিক কেন মানুষ বানাবা? তাদেরকে বানাইয়া তো কোনো লাভ হবে না। কেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তোমার তাসবিহ পড়ি, আমরা তোমার ইবাদত করি, আমরা না ঘুমাই, না খাই, না জেনা করি, না মারামারি করি, না হানাহানি করি, কিন্তু যাদেরকে মানুষ বানাবা তাদের ভিতরে নফস আছে। তো নফস হইলে কি হবে? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, তারা তো দুনিয়াতে মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে। ফেরেশতা তো মিথ্যা বলে নাই। আজকে এই পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি মানুষ নামের জানোয়ারগুলো মত সৃষ্টি করে ইমামকে পর্যন্ত শহীদ করে দিচ্ছে। কথা ঠিক না? ফেরেশতারা তো মিথ্যা বলে নাই, বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন বলছেন ফেরেশতারা বলেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, মালিক তারা ফাসাদ করবে, তারা মারামারি করবে, তারা মব সন্ত্রাসী করবে, তারা মানুষকে মানুষ মনে করবে না। এই পৃথিবীতে যত অশান্তি হচ্ছে কোন প্রাণী করে নাই, সকল অশান্তির মূলে মানুষ আছে না নাই? আছে। পাহাড় কাটছে কে? মানুষে। গাছ কাটছে কে? মানুষে। এই পৃথিবীতে জেনা করছে কে? মানুষে। হত্যা করছে কে? মানুষ রে। আরে যে পাগল, যাদের কোনো শরীয়ত নাই, ওই পাগলকে পর্যন্ত মারছে অমানুষ নামের মানুষগুলো। কথা ঠিক না? আমরা শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ওনার মাজার প্রাঙ্গণে যেই নেক্কারজনক হামলা হয়েছে, এটা আমরা নিজের চোখে দেখেছি কি দেখি নাই? দেখছি। যাদের কারণে মুসলমান হইলাম তাদের গর্বারিও নিরাপদ নয়। আমরা বাংলার মানুষ বড় সৌভাগ্যবান। আপনি বলবেন হুজুর কেমনে বড় সৌভাগ্যবান? কারণ আমাদের সৌভাগ্য আসার পিছনে কারণ আছে। যখন আমার কামলিওয়ালা রসুল মক্কার জমিন ইসলাম কায়েম করলেন, আমার কামলিওয়ালার বয়স 53 বছর হয়ে গেছে। গনিয়া দেখে 700 জন মুসলমান, আমার রসুলের চোখের পানি বের হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন হাবিব সব মানতে পারি, কিন্তু আপনার চেহারার মলিনতা মানতে পারি না, চোখের পানি মানতে পারি না। আমার রসুল ডাক দিয়ে বললেন মালিক আমার, আমি দিনেও আরাম করি না, রাতেও আরাম করি না। আমি একবার দাওয়াত দেই, না শুনলে 2 বার দাওয়াত দে, 2 বার না শুনলে 4 বার দে। আমাকে পাগল বললেও আমি দাওয়াত মিস করি না, আমাকে মারলেও আমি কখনো মক্কাবাসীকে পিছ দেই নাই। আমি দাওয়াতের পর দাওয়াত দিয়েছি। মালিক আমাকে পাঠাইলেন কিভাবে? আল্লাহ বলেন কাফাতাল লিন্নাস, আপনি শুধু কোনো কওম, কোনো গোষ্ঠী, কোনো রাষ্ট্রের নবী নয়, কাফাতাল লিন্নাস। পৃথিবীর সূর্য যতদিন উঠবে, যত মানব জাতি দুনিয়ায় আসবে, সকল মানবের জন্য আপনি রহমতুল্লিল আলামিন হয়ে চলে এসেছেন।
তখন কামলিওয়ালা বললেন, মালিক রে, আমি রাত্রে ঘুমাই না, তাহাজ্জুদের নামাজের মধ্যে কাটায়, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। আমি দিনের বেলায় দিনকে দিন বলি না, দুপুরকে দুপুর বলি না, বিকেলকে বিকেল বলি না, আমি রাত দিন পরিশ্রম করি, কিন্তু রেজাল্ট হচ্ছে 700 জন মানুষ মুসলমান হয়েছে। আল্লাহ বলেন, হাবিব আপনার কি মনে দুঃখ? হাবিব বলেন, মনে বড় দুঃখ। কেন দুঃখ? আমি আবু জেহেলকে কত বুঝাইলাম, আবু জেহেল ঈমান আনে নাই। আবু লাহাবরে বুঝাইলাম, আবু লাহাব ঈমান আনে নাই। উতবা সাইবারে বুঝাইলাম, ঈমান আনে নাই। উমাইয়ারে বুঝাইলাম, ঈমান আনে নাই। বরং তারা আমারে পাগল বলে, পাথর মারে, আমার পিঠের উপর উঠের ঘুড়ি তুলে দেয়। আল্লাহ বলে, হাবিব আবু জেহেল ঈমান আনে নাই বলে, আবু লাহাব ঈমান আনে নাই বলে, উতবা সাইবা উমাইয়ারা ঈমান আনে নাই বলে আপনি নবী কষ্ট পেয়েছেন বুঝি? কামলিওয়ালা বলেন, আমি কি রহমতুল লিল আলামিন নই? আল্লাহ বলে, অবশ্যই আপনি রহমতুল লিল আলামিন। কামলিওয়ালা বলে, আমার চোখের সামনে, আমার সামনে কালিমা না পড়ে বেঈমান হইয়া মারা যায়া জাহান্নামে চলে যাবে, এটা তো রহমতের নবী, কখনো সইতে পারবো না। আল্লাহ বলেন, হাবিব আমি তো যারা তার ইসলামের জন্য কবুল করব না, কারণ ইসলামও নূর, কোরআনও নূর, নবীও নূর। আমার ইসলামে কোন প্রকার আবু জাহেল আবু লাহাবের মতো নাপাক ঢুকতে পারে না। আবু বকর, ওমর, উসমান ও আলীর মতো যাদের কলব নূর হয়ে গেছে, তারাই কামলিওয়ালার সাহাবী হতে পারবে। এই সারা যাদের ভিতরে নেফাকি আছে, তারা চাইলেও আমার নবীর সাহাবী হওয়ার কোনো সুযোগ নাই। তখন আল্লাহর হাবিব বলেন, মালিক তারা ঈমান আনে নাই কেন? আল্লাহ বলেন, তারা ঈমান আনবে না কারণ কি? সে ইন্নাকা লা তুসমিউল মাউতা, হাবিব আপনি মরারে শুনাইতে পারবেন না। আবু জেহেল হাঁটছে, আমার নবী বলছে তে তো হাঁটছে। আবু লাহাব কথা বলছে, উতবা সাইবা নেতৃত্ব দিচ্ছে, উমাইয়া বাজার করছে, কিন্তু আল্লাহ বললেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, হাবিব আপনি মরারে শুনাইতে পারবেন না। তো যে হাঁটে সে তো মরা হয় না, যে বাজারে যায় সে তো মরা হয় না, যে সংসার করে সে তো মরা হয় না, যে বক্তব্য দেয় সে তো মরা হয় না। কিন্তু আল্লাহ বলছে ইন্নাকা লা তুসমিউল মাউতা, হাবিব আবু জেহেল মরা, আবু লাহাব মরা, উতবা মরা, সাইবা মরা, আপনারা যারা পাগল বলে তারা মরা, আপনারা যারা পাথর মারে তারা মরা। কেন? দেখার নাম জিন্দা নয়, শোনার নাম জিন্দা নয়, বলার নাম জিন্দা নয়। যেই চোখ নবী চিনে নাই, যেই কান নবীর শান শুনে নাই, যেই জিহ্বা নবীর পক্ষে কথা বলতে পারে নাই, সে দুনিয়াতে জিন্দা হইলেও আল্লাহ বলে পৃথিবীতে সে মরে গেছে। তার নাম তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। তাহলে ইন্নাকা লা তুসমিউল মাউতা, হাবিব আপনি মরারে শুনাইতে পারবেন না ঘোষণাকার আল্লাহর। তো যে নবী চিনে নাই সে মরা, যে নবী শানে বেয়াদবি করে সে মরা, যে রাসূলের ইয়া রাসূলুল্লাহ বলতে পারে নাই সে মরা, যে মিলাদুন নবীর মাসে নবী পায়া খুশি হইতে পারে নাই সে মরা, যে জশ্নে জুলুস করতে পারে নাই সে জিন্দা নয়, সে মরে ভিজে গেছে। যে দুনিয়াতে মুসি গেছে সে কখনো নবীরে জিন্দা বলবে কেমনে? সে তো নিজে ফসা। যে যেরকম সে ভাববে সেরকম, সে যে দুনিয়াতে মরা তার কাছে নবী মরা মনে হয়। আর যারা নবী প্রেমিক তারা মাটির উপরেও জিন্দা, মাটির নিচেও জিন্দা। এই জিন্দা বলে সুন্নিরা বলার সময় বলে হায়াতুন নবী, উম্মত গোলাম যদি জিন্দা হইতে পারে, মুনিব নবী তো আরো বেশি জিন্দা হয়ে গেছে। সেই জন্য যে যেরকম সে সেরকম ভাবে। এখানে নিয়ে মনে কষ্ট পাওয়ার কিছু নাই। কেউ যদি বলেন নবী মরা, বুঝি যাবেন সমস্যা নবীর না, সমস্যা তার যে মরা সে নবীরে মরা বলে। আর কেউ যদি বলেন নবী জিন্দা, বুঝবেন কামিয়াব হয়ে গেছে। কেন?
দুনিয়াতেও সে জিন্দা, মরার পরেও সে জিন্দা। সে কারণে তার কাছে নবীটাও কি হয়ে গেছে, জিন্দা হয়ে গেছে। তো আল্লাহ বললেন, হাবিব এই মরাগুলো শুনবে না। তখন আল্লাহ হাবিব জিজ্ঞেস করলেন, মাওলা যারা শুনবে না তাদেরকে আমি কি করব? আল্লাহ বলে, যেগুলো শুনবে না তাদেরকে দাওয়াত দেওয়ার দরকার নাই। তো দাওয়াত যদি দেওয়ার দরকার না হয় আমি কি মক্কায় থাকবো? আল্লাহ বলেন, না, আপনি ইয়াসরাব নামক জায়গায় চলে যান। কেন? সে ওখানের মানুষগুলো নবী দেখে নাই, কিন্তু নবীর প্রেমে তারা উত্তাল হয়ে আছে। আপনি কদম রেখে ইয়াসরিবকে মদিনা বানায়া দেন। সেজন্য বুখারী শরীফের হাদিস হচ্ছে, আমার রাসূল বলছেন, ইউকল, মানুষ এই জমিনকে ইয়াসরিব বলে। সে না না না, আমি নবীর কদম এই মাটিতে লাগতে দেরি, তার ইয়াসরিব নাই, এটা মদিনায় মুনাওয়ারা হয়ে গেছে। আমার রাসূল যাইতে দেরি, এটা কি হয়ে গেছে? মদিনা হয়ে গেছে। তা আল্লাহ বলেন, হাবিব যারা আপনারে 53 বছরে শুনে নাই, শিখে নাই, দেখে নাই, চিনে নাই, গোলামি নিতে পারে নাই, ওদের মাঝে তাকার কোনো দরকার নাই। যারা চিনে তাদের কাছে জানায়। সেই জন্য বাংলাদেশে একটু নবীর প্রেমের কথা বেশি হয়। কেন? কারণ আমরা নবীরে চিনছি বলে। যাদের কপালে নবী চিনা হয় নাই তারা নবীর কথা বলবে না। তো আমরাই সৌভাগ্যবান, কারণ আমাদের মুখ দিয়ে নবীর কথা বের হয়। আমার রাসূল 53 বছর বয়সে খানায়ে কাবার ওই চত্বর মক্কা নগরী ছেড়ে দিয়ে মদিনায় মুনাওয়ারায় আসলেন। পৃথিবীর ইসলামের সূর্য উঠে গেছে। দলে দলে আমার নবীর কদমে মানুষ আসতে লাগলেন। কামলিওয়ালার ওফাত হলেন, জাহিরি পর্দা হয়ে গেলেন। সৈয়দুনা সিদ্দিক আকবর খেলাফতে আসলেন। খেলাফতে যখন আসলেন, আস্তে আস্তে সাহাবায়ে কেরাম দিক বেদিক ছুটতে শুরু করেছে। এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র শুরু করেছে। ইতিহাস লিখছে, ওই জামানায় সিদ্দিক আকবরের জামানা থেকে ফারুক আজম, ফারুক আজমের জামানা থেকে উসমান যুন্নুরাইন, উসমান যুন্নুরাইনের জামানা থেকে মাওলা আলী। তখন ওই জামানায় সাহাবায়ে কেরাম এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে ইসলাম প্রচারের জন্য। সেখানে লেখা আছে 313 জন বদরি সাহাবীর মাঝে 150 জন সাহাবী বাগদাদে চলে এসেছে। বদরি সাহাবী কয়জন? 313। তোর মধ্যে 150 জন, তার মানে 150 জন চলে আসছে কোথা? বাগদাদে। বদরি সাহাবী, বদরি সাহাবীদের মধ্যে 150 জন আসছে বাগদাদে। মদিনার আনসার থেকে আরো 150 জন আসছে বাগদাদে। হইল কয়জন? 300 জন। 300 জন আসে গেছে কোথায়? বাগদাদে। এটা যেন গভীরভাবে খেয়াল করবেন, আমরা কত সৌভাগ্যবান বান্দা, কত সৌভাগ্যবান নবীর উম্মত, কত সৌভাগ্যবান মালিকের বান্দা। 150 জন বদরি সাহাবী, ওনারা মদিনায় মুনাওয়ারার সফর শেষ করে সবাই চলে আসলেন কোথায়? বাগদাদে। 150 জন আনসারী সাহাবী যারা মদিনা ছেড়ে চলে আসছেন কোথায়? বাগদাদে। তার মধ্যে ফকিহুল উম্মাহ যাকে বলা হয় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনিও চলে আসছেন কোথায়? বাগদাদে। ঠিক আমার নবীর যিনি খাদেম, বুখারী শরীফে যেখানে লেখা আছে ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন, ব্র্যাকেটে লেখা আছে সাহিবুহু ওয়া খাদিমুহু, কামলিওয়ালার 24 ঘন্টার খাদেম যার নাম হযরতে আনাস, উনিও চলে আসছেন বাগদাদে। উনিও চলে আসেন কোথায়? মানে পুরা এলম সব জমা হচ্ছে কোথায়? বাগদাদে। এটা খুব ডিপলি কথা উলামায়ে কেরাম যদিও বা জাহেরান মানুষের সামনে বলে না। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার বয়স যখন 10 বছর, তখন আমার নবী আসলেন ইয়াসরিবে। ইয়াসরিব হয়ে গেছে কত? মদিনায়ে মুনাওয়ারা। তো 10 বছরের বাচ্চা কি কিছু বুঝেনি? বুঝে না। তোরা খেলবে, দৌড়বে, কথা বলবে, ডিস্টার্ব করবে। যেমন ছোট ছোট বাচ্চাগুলো একবার এদিকে আসতেছে, আরেকবার ওইদিকে যাচ্ছে। তো তার বয়স যদি 20 বছর হইতো, সে কি কখনো দৌড়াদৌড়ি করতো? কেন? তার এই যে শিশু সুলভ আচরণ সে তো ও করবে। আমি যদি এখান থেকে না আমি দৌড়ি, মানুষে পাগল বলবে না? আচ্ছা, এই হুজুরে কি শুরু করছি না, আমি এখানে ডানে আর বামে দৌড়ে। তা আমি দৌড়লে আপনি বলবেন মেন্টাল, কিন্তু এই ছোট বাচ্চা দৌড়লে
আপনি বলবেন না না, এটা তো ওর আচরণ শিশু সুলভ। ওই 10 বছরের বাচ্চা আনাস যেদিন শুনেছে কামলিওয়ালা আসবে, সেদিন থেকে পাহাড়ের চওড়ায় দাঁড়িয়ে আছে যে আমি আনাস সর্বপ্রথম আমার নবীকে দেখে স্লোগান দিব, যা রাসূলুল্লাহ, দেখো দেখো ইয়াসরিব আর ইয়াসরিব নাই, কামলিওয়ালা এসে গেছে। আমার নবীর কদমের নূরে ইয়াসরিব আজ মদিনায় মুনওয়ারা হয়ে গেছে। 10 বছরের বাচ্চা অপেক্ষা আছে কার জন্য? নবীর জন্য, মদিনাওয়ালার জন্য। কামলিওয়ালা আসলেন, মানুষ রসুলকে টানছে। এগুলো বলতে গেলে অনেক দূরে চলে যাবে ঘটনা। মানুষ টানছে রসুলকে। রসুলের ওট মোবারক গিয়ে থামলেন হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘর, যেটাকে আবু আইয়ুব আনসারীর ঘর বলছে না, কিতাব তারিখ হিস্টোরি ইতিহাস বলছে এই ঘরটা স্বয়ং 1000 বছর আগে আমার নবী মদিনায় আসার ইয়ামানের বাদশা আমার নবীর জন্য হাদিয়া হিসেবে বানিয়েছিল। নবী কারো ঘরে ওঠে নাই, নবী নিজের ঘরে উঠছে। এই আবু আইয়ুব আনসারীর ঘর, এটা রসুলের ঘর, এখানে রসুল উঠছে। তো যখন একটা ঘর নির্ধারিত হয়ে গেছে, সেখানে কেউ কাপড় নিয়ে যাচ্ছে, কেউ থালা বাসন নিয়ে যাচ্ছে, কেউ খাবার নিয়ে যাচ্ছে, কেউ হাদিয়া নিয়ে যাচ্ছে। সৈয়দুনা আনাস মায়ের কাছে আসলেন, মাগো ইয়াসরিবের আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে। কেন? কামলিওয়ালা ইয়াসরিবকে মদিনা বানিয়ে দিয়েছে, সবাই হাদিয়া নিয়ে দিচ্ছে। মারে আমাদের ঘরে কি দামি কোনো জিনিস নাই? মা বললেন, আমরা গরিব মানুষ, এক বেলা খাইলে 2 বেলা খাইতে পারি না, দামি জিনিস থাকবে কোত্থেকে? তা যদি দামি জিনিস থাকতো আমরাও তো নবীকে হাদিয়া দিতে পারতাম। সৈয়দুনা আনাসের মায়ের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আনাস বললেন, মাগো আমরা যেহেতু মিনাল ফুকারা মিনাল গুরাবা, আমরা যেহেতু ফকির মিসকিনের ফ্যামিলি থেকে এসে গেছি, সুতরাং আমাদের কোনো গুসা রাগ হওয়ার দরকার নাই। যেহেতু নবীজিকে অনেকে হাদিয়া দিচ্ছে, আমরা না দিলেও কোনো সমস্যা নাই। তখন আনাসের মাকে সান্ত্বনা দিয়ে আনাস জিজ্ঞেস করলেন, মারে তোমার কাছে সবচেয়ে দামি জিনিস কোনটা? তো মা আনাসের দিকে তাকিয়ে বলছেন, বাবারে সূর্যের চেয়ে, চাঁদের চেয়ে, আসমান ও জমিনের চেয়ে সবচেয়ে দামি জিনিস আমার কাছে আমার ছেলে আনাস। তখন আনাস বলে, আগে না বলছিলা ঘরে দামি জিনিস নাই? কে বলে দামি জিনিস নাই? তোমার ঘরে তো আমি আনাস তোমার কাছে সবচেয়ে দামি। মারে একটা কাজ করো না। সে কি কাজ? সে আমি আনাসকে ধরে তুমি মা নবীর কদমে হাদিয়া দিয়ে দাও। 10 বছরের বাচ্চা থেকেও নবী প্রেম শিখা যায়। আমরা তো নবীর প্রেম শিখবো কোত্থেকে? মা সুখের বাণী ছেড়ে দিয়েছে। বাবারে এমন কথা বললি মন জয় করে ফেলেছিস। ওই ছেলেদের নিয়ে নবীর ঘরে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মিসকিন, এক বেলা খাইলে 2 বেলা খাইতে পারি না। কত মানুষ আপনাকে হাদিয়া দিচ্ছে, কেউ কাপড়, কেউ থালা বাসন, কেউ খাবার, কেউ টাকা পয়সা। আমার কাছে দেওয়ার মতো কোনো কিছুই নাই। আমার একটা ছেলে আছে আনাস, এটাকে আপনার কদমে হাদিয়া দিয়ে দিছে। সেদিন থেকে উনি হয়ে গেছেন নবীর খাদেম। একটা সেকেন্ডের জন্য নবী বাদ দেয় নাই, একটা মিনিটের জন্য নবী বাদ দেয় নাই, একটা মাসের জন্য নবী বাদ দেয় নাই। লাগাতার 10 বছর আমার নবীর খেদমতে কাটিয়ে দিয়েছেন, আমার নবীর গোলামিয়তে কাটিয়ে দিয়েছেন। সৈয়দুনা আনাসের বয়স যখন 20 বছর, আমার নবীর দুনিয়ার সফর শেষ করে মাওলার দিকে সফর শুরু করলেন। ঠিক লাস্ট যখন দিকে চলে আসছেন, আমার কামলিওয়ালা বলেন, আনাস এদিকে এসো। আনাস আসলেন। আমার রসুল বললেন, আনাস তোমার কি লাগবে? আনাস বলে, আমার কিছুই লাগবে না, একটা জিনিস লাগবে। দুনিয়াতে যেমন নবীর সাথে ছিলাম, আখিরাতেও নবীর সাথে থাকতে চায়। আমার কামলিওয়ালা বলে, আনাস দোয়া কবুল হয়ে গেছে। আনাস মুখটা খোলো না। আনাস বললেন, কেন? আমার নবী বলেন, আনাস রে, আমি ভবিষ্যৎবাণী করছি, তুমি অনেক দিন হায়াত পাবা। ওই কুফার ইরাক অঞ্চলে একজন সন্তানের জন্ম হবে, তার নাম নুমান। সে হবে দুনিয়ায় জ্ঞানীদের মধ্যে জ্ঞানী। আমি নবী তোমার জিহ্বায় আমার তুতো মোবারক দিয়ে গেলাম, ওই এলমের খজিনা তোমাকে দিয়ে গেলাম। তোমার সাথে যখন নুমানের দেখা হবে, আমার তুতো মোবারক নুমানের মুখে দিয়ে দিবা। সেই সময় থেকে আমার নুমান ইমামে আজম হিসেবে স্বীকৃতি পেয়ে যাবে। আমার রসুল হযরত আনাসকে বললেন, মুখটা খোলো। উনি মুখ খুললেন, তুতু মুবারক দিলেন। কেন? আনা মদিনাতুল ইলম,
এলমের শহর। ওই এলম থেকে কিছু অংশ আনাসকে জিম্মাদার দিয়ে দিলেন, আমানত দিয়ে দিলেন। সৈয়দুনা হযরত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করছেন, সৈয়দুনা আনাস চলে আসলেন কুফার জমিনে। চতুর্দিকে আওয়াজ উঠে গেছে যে আজ আনাস বিন মালিক কুফার জমিনে চলে এসেছে। তো একজন বড় আলেম যদি আনোয়ারাতে আসে, আপনার দেখা করতে যান কি যান না? যান তো, সবাই তো দেখা করতে যাবেন। যখন বিদেশ থেকে কোনো মেহমান আসছে আমরা দেখা করতে যাই, হুজুর কিবলাই আলম আসছে আমরা ছুটে ছুটে গাড়ি নিয়ে কোথায় চলে যায়? জশ্নে জুলুসে চলে যায়। একটা পালক যদি নবীর আওলাদকে দেখতে পারি, এটাই আমাদের নাজাতের ওসিলা মনে করে। কথা ঠিক না? 10 মাঘ আসলে আমরা মাইজবানার দরবারে চলে যাই। কাল 18 তারিখ কাল বাবা শাহ আমানতের উর্সে পাক, আমরা সেখানেও দলে দলে কি করব? যাব। কেন? যেখানে আল্লাহর প্রিয় বান্দা তাকে ওনাদের সম্পর্ক রাখা, কুনুম আস-সাদিকিন, সালেহিনদের সাথে একসাথে থাকতে পারা, এটাই বড় নাজাতের ওসিলা হতে পারে। তা আনাস বিন মালিক আসলেন কুফায়। কুফাবাসী আনাস বিন মালিককে পায়া, নবীর খাদেমকে পেয়ে চতুর্দিক থেকে মানুষ আসছে কি নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য। তা আনাস বিন মালিক যখন আসলেন, হযরত ইমামে আজম আবু হানিফা বলছেন, আমার মা তখন বিদ্যা হয়ে গেছে, আমি তখন বয়সে অনেক ছোট। আমার মা বললেন, ওরে নোমান চলো, কুফাতে নবীর সাহাবী হযরতে আনাস এসেছে, ওনার থেকে একটু দোয়া নিতে যাব। সৈয়দুনা আবু হানিফা বলছেন, আমার মা আমাকে ধরে কুফা শহরে আসলেন। দেখলাম মানুষের ভিড় আর ভিড়, আমি নোমান বড় ভয় পেয়ে গেলাম। এত ভিড়ের মাঝে আমরা নবীর সাহাবীর দিদার কেমনে পাবো? তা আমার মা যেহেতু বিদ্যা ছিলেন, আমার মাকে দেখে মানুষ সাইড করে দিচ্ছে। কারণ বিদ্যা মহিলা দেখলে আমরা মাঝে মাঝে বাসের মধ্যে সিট ছেড়ে দিই। কথা ঠিক না? রাস্তা কি করে দিই? সাইড করে দিই। তো হযরতে আবু হানিফার আম্মা জান বিদ্যা ছিলেন, লাঠি নিয়ে আসছেন। তো মানুষ যখন দেখলেন একটা বিদ্যা মহিলা নবীর সাহাবীর দোয়ার জন্য আসছে, সবাই সাইড করে দিলেন। আমার মা আমাকে ধরে আছে। আস্তে 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 আমরা সৈয়দুনা আনাসের সামনে আসলাম। আমি নোমান দেখতে পাচ্ছি সৈয়দুনা আনাসের চুল পেকে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, বুড়ুগুলো সাদা হয়ে গেছে, বুড়ুর পলক নিচে নেমে গেছে। মানুষ বেশি বৃদ্ধ হয়ে গেলে কুজু হয়ে যায়। সৈয়দুনা আনাসও সোজা থেকে কি হয়ে গেছে? কুজু হয়ে গেছে। চোখের বুড়ো এত নিচু হয়ে গেছে, উনি ভালো করে কি করতে পারে না, চোখ খুলতে পারে না, কারণ বয়স অনেক বেশি হয়ে গেছে। কখন রাসূলের ইন্তেকাল, আর এখন সৈয়দুনা ইমামে আজমের জামানা, তো ওনার চোখের বুড়ো নিচের দিকে নেমে গেছে। যখন হযরতে আবু হানিফার আম্মা জান সৈয়দুনা আনাসের দরবার আসলেন, ডাক দিয়ে বললেন, ওগো নবীর সাহাবী, ওগো নবীর খাদেম, ওগো নবীর সাহেব, আমি এক বিদ্যা মা আমার ছেলেকে নিয়ে এসেছি, নাম তার নোমান। নাম তার কি বললেন? নোমান। ওনা তো চোখ এভাবে বুড়ো নিচে নেমে গেছে, না মাথার নিচের দিকে ছিল। যখন মা বলছে নাম তার নোমান, সৈয়দুনা আনাস চেহারা উপরের দিকে তুলে ফেললেন। সে নাম কি বলেছো? সে নোমান। দেখলেন ভালো করে, দেখার পর বললেন, নোমান আমি তো তোমার অপেক্ষায় ছিলাম, আমি তো তোমার খোঁজার মধ্যে ছিলাম, তোমার একটা আমানত আমার কাছে রয়ে গেছে। আরে মুখটা খোলো, আমি আনাস নবীর যে আমানত নিজের মুখের মধ্যে রেখেছি, ওই তুতু মোবারক আজ তুমি নোমানকে আমি দিয়ে দেব। সৈয়দুনা আবু হানিফা, তখন তো আবু হানিফা না, তখন তো নোমান বিন সাবেত, উনি বলেন আমি মুখ খুললাম। সৈয়দুনা আনাস আমাকে কি করে দিলেন? তুতু মোবারক দিয়ে দিলেন। এই নোমান সেদিন থেকে ইমামে আজম হয়ে গেছে। তো সবগুলো আসছে কোথায়? বাগদাদে। সাহাবীদের এরিয়া কোথায়? বাগদাদে। আপনারা আমরা কত সৌভাগ্যবান, সেই বাগদাদে বদরি সাহাবী, সেই বাগদাদে আনসারী সাহাবী, সেই বাগদাদে ফকিউল উম্মাহ, সেই বাগদাদে নবীর সাহাবী, নবীর খাদেম, নবীর সাহেব সবাই সেখান থেকে। আর সেখান থেকেই আস্তে আস্তে করে এই সোনার বাংলাদেশে শাহ আলী বাগদাদির মাধ্যমে, শরফুদ্দীন চিশতির মাধ্যমে ওই বাগদাদের জমিন থেকে বাংলার জমিন ইসলাম পেয়ে গেছে। আমরা ইসলাম পাইছি, এটা কানেকশন মদিনা থেকে ডাইরেক্ট। কোত্থেকে? মদিনা থেকে ডাইরেক্ট কানেকশন। আমাদের কানেকশনের মধ্যে কোনো ভেজাল। সেই জন্য আপনারা যারা ছেলেদেরকে মাকতাবে পাঠান, মাকতাবের মধ্যে কায়দার নাম কি? কায়দায়ে বাগদাদি। বাগদাদি কায়দা, কায়দার নাম। কেন ওই বাগদাদি নাম দিয়ে আপনাকে জানান দিচ্ছে তোমার ইসলামে ভেজাল নাই? কেন? সে মদিনার ইসলাম বাগদাদে আসছে, কায়দায়ে বাগদাদি। সর্বপ্রথম তুমি যখন মাকতাবে
ভাবে গেছো তোমার ভেতরে নজদের প্রেম যেন না আসে, তোমার ভেতরে খারেজির প্রেম যেন না আসে, তোমার ভেতরে শিয়ার প্রেম যেন না আসে। কায়দায়ে বাগদাদি তোমার ইসলাম বাগদাদ থেকে এসেছে। তুমি খারেজিও নয়, তুমি শিয়াও নয়, তুমি মুস্তাফার গোলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই জন্য প্রথম বই খুলতে গিয়েই প্রথমে লেখা আছে কায়দায়ে বাগদাদি, আলিফবার আগে। কিসের আগে? আলিফবার আগে, বিসমিল্লাহর আগে লেখা আছে কায়দায়ে বাগদাদি। কেন বাগদাদি? তোমার প্রেম যেন গৌসে পাক পর্যন্ত যায়, সেজন্য প্রথম বই বাগদাদি বই। আর সেটা বাদ দিয়ে এখন আসি নজদের প্রেমে। কিসের প্রেমে? নজদের প্রেমে। এখন আসি খারজিয়তের প্রেমে, কেউ আছে শিয়াবাদের প্রেমে। এই প্রেম তো আমাদের দরকার ছিল না। আমাদের তো প্রথম বইয়ে লেখা আছে কায়দায়ে বাগদাদি। কেন? সে মদিনার ইসলামটা বাগদাদে আসছে, ওই বাগদাদের ইসলামটা তোমার সোনার বাংলাদেশে আসছে। শাহ আলী বাগদাদি, ওনার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। শরফুদ্দিন চিশতি, ওনার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। বাইজিদ বুস্তামি, ওনার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। শাহ জালাল, শাহ কামাল, নাসিরউদ্দিন সিবা সালা, ওনাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। মোহসেন আউলিয়া শাহ আমানত, ওনাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আজ শাহ আলীর বাগদাদির মাজারে হামলা করে তারা প্রমাণ করছে আমরা মদিনার ইসলাম নয়, আমরা এজিদের ইসলামে বিশ্বাস করি। এটাই তারা প্রমাণ করেছে। আমাদের কায়দা লিখেছিল কায়দায়ে বাগদাদি। কেন? শাহ আলী বাগদাদি থেকে। কি থেকে? শাহ আলী বাগদাদি ইসলামের, আমাদের বাংলাদেশের জন্য ইসলামের মূল, আমাদের বাংলাদেশের জন্য ইসলামের আসল। সেজন্য শাহ আলী বাগদাদির মাধ্যমে ইসলামটা এখানে এসেছে বলে আমাদের কায়দার নাম কি? কায়দায়ে বাগদাদি। এই বাগদাদি নামটা সেখান থেকে এখানে এসেছে। আজকে সোনার বাংলাদেশে দেখতে হয় যাদের কারণে মুসলমান হইলাম, তাদের পবিত্র দরগা পর্যন্ত এই মুসলিম নামক খারেজি, উগ্রবাদী, জঙ্গি, এজিদের হাতে কখনো নিরাপদ নয়। ওরা কি ইসলামের কোনো লাভ করেছে? বাংলাদেশে নাস্তিক আছে না? অনেক নাস্তিক আছে তো। প্রত্যেক নাস্তিককে জিজ্ঞেস করবেন তোমার আসল পরিচয় কি, দেখবেন ওর বাবা মুসলমান, ওর মা মুসলমান, ওর বংশ মুসলমান। মুসলমানের ঘরের ছেলে কি হয়ে গেছে? নাস্তিক হয়ে গেছে। জিজ্ঞেস করবেন তুমি কি কোরআনে কোনো ভুল পাইছো? ও বলবে আমি কোরআন পড়ি নেই, ভুল পাবো কোত্থেকে? তুমি কি আমার নবীর জীবনীতে কোনো দোষ পেয়েছো? হে বলবে রসুলের জীবনী আমার ভালো করে কি হয় নাই, পড়া হয় না, তো তুমি নাস্তিক হইছো কেন? তখন উত্তর দিবে তোমাদের মধ্যে দাড়ি টুপি জুব্বা পরে মাদ্রাসায় যখন ছেলের উপর বলাৎকার করে তখন আমরা মুসলিম থাকতে পারি না। তাদের কারণ নাস্তিক হয়েছে, তাদের কারণ নাস্তিক হয়েছে। তাদের কাছে ছোট মেয়ে নিরাপদ নয়, তাদের কাছে মানুষের বউ নিরাপদ নয়। তাহলে এখন মাজারে যদি গাজা চলে বলে মাজার ভাঙ্গে, বলাৎকারের কারণে তাদের মাদ্রাসাগুলো ভাঙ্গা উচিত ছিল। তো ভাঙ্গে নাই কেন? প্রশ্ন হচ্ছে তুমি ভাঙ্গ নাই কেন? তখন উত্তর আসবে আমাদের জন্মই তো এটার উপরে হয়। কথা ঠিক না? তো যেগুলা চরিত্র ঠিক নাই এগুলা কি আর ভালো কোনো আচরণ করতে পারবে? যাদের চরিত্রই কি নাই, ঠিক নাই, এগুলো মাজার ভাঙবে, চরিত্র তো ঠিক নাই। এগুলোর কাছে না মা নিরাপদ থাকে, না বোন নিরাপদ থাকে, না মেয়ে নিরাপদ থাকে, না ছেলে নিরাপদ থাকে। তো যাদের কাছে কেউ নিরাপদ নয় তাদের কাছে শান্তির জায়গা মাজার, দরগা, খানেকা নিরাপদ থাকবে কোত্থেকে? ওদের ভিতরে কালচার চরিত্রগতভাবে কি নয়, ঠিক নয়। তা আল্লাহ যেন সেই খারেজি থেকে, উগ্র থেকে, জঙ্গিদের থেকে আমাদের সোনার বাংলাদেশকে যেন হেফাজত করে। এখন সেই জন্য বাংলাদেশে যত নাস্তিক বেড়েছে আপনি কথা বলে দেখবেন এই নাস্তিকগুলো, এই নাস্তিক হওয়ার পিছনে তাদের চরিত্র, তাদের আচার, তাদের আচরণ, এই জঙ্গি খারেজিদের, উগ্রবাদীদের কারণে সোনার বাংলাদেশে আজ নাস্তিক নামের গোষ্ঠী পয়দা হয়ে গেছে। অনেক ছেলে সেকুলার হয়ে গেছে। আনোয়ারাতে দেখবেন অনেক ছেলে ইসলাম ত্যাগ করেছে, শুধু জুমার নামাজ পড়ে। কিসের নামাজ পড়ে? জুমার নামাজ। মুসলমান না। আপনি কথা ঠিক, কথা ঠিক। কেন? কারণ আমরা যে ঢাকায় নামাজ পড়ায় আমাদের হর এক রকম মুসল্লি আছে, একরকম না, হর এক রকম মুসল্লি। কোনো মুসল্লি 3/4 প্যান্ট পরে নামাজ পড়তে আসে, কোনো মুসল্লি এখানেও হাতের কাপিয়া নাই, এখানেও নাই, এতটুকু পর্যন্ত গেঞ্জি পরে নামাজ পড়তে আসে। এরকম অনেক হরেক রকমের মুসল্লি আমরা দেখি।
তো মাঝে মাঝে কোনো কোনো মুসল্লি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, আমাদের সাথে মোলাকাত শেষ হইলে উনি যখন একলা থাকে তখন জিজ্ঞেস করি কিছু বলবেন, আপনাকে দেখে তো মনে হয় শিক্ষিত মানুষ। আমি বললাম কি আলোচনায় সমস্যা? না, আলোচনা সুন্দর হয়েছে। আপনি কি মুসলিম? আমি বললাম আমি মুসলিম না হইলে আজ জুমাতে আসলাম কেন, তাকরীর করলাম কেন, খুতবা দিলাম কেন, নামাজ পড়লাম কেন? আমি তো মুসলিম না। মাথায় টুপি তো আছে, পাঞ্জাবি তো আছে, নামাজ পড়েন নাই? সে পড়ছি তো। নামাজ পড়লেন মুসলিম না? আমি ফজর পড়ি না, আমার মা বাবা কিছুই বলে না। জোহর আসর মাগরিব এশা পড়ি না, আমার মা বাবা কিছুই বলি না। কিন্তু জুমার দিন সমস্যা করে, 12টার পর থেকে জ্ঞান জ্ঞান করে। মা বাবার চিল্লানির কারণে মসজিদে আসছি, মুসল্লি হিসেবে মসজিদে আসি নাই। আপনি আনোয়াতেও খেয়াল করলে দেখবেন অসংখ্য মুসলমানের ছেলে মনে মনে নাস্তিক হয়ে বসে আছে। কেন বসে আছে? ওদেরকে জিজ্ঞেস করেন, তুমি ইসলাম সম্পর্কে কি জানো? বলো আমি তেমন কিছু জানি না। তুমি কোরআন সম্পর্কে কি জানো? বলো আমি তেমন কিছু জানি না। তুমি নবীর সিরত সম্পর্কে কি জানো? আমি তেমন কিছু জানি না। তুমি ইসলামিক হিস্টোরি তারিখ কি জানো? আমি তেমন কিছু জানি না। তুমি সাকাফা সংস্কৃতি সম্পর্কে কি জানো? আমি তেমন কিছু জানি না। তো তুমি মুসলিম ঘরের ছেলে সেকুলার হইলা কেন? তখন বলবে তোমাদের মতো দাড়ি টুপি জুব্বাওয়ালাদের আচরণ দেখে আমি ওই মুসলমান থাকতে পারি নাই, আমি অমুসলিম হতে বাধ্য হয়েছি। তাহলে এই উগ্রবাদ তৌহিদি জনতা ইসলামের কোনো উপকার করে নাই, বরঞ্চ আমার শান্তির ধর্ম ইসলামের অনেক বেশি ক্ষতি করে ফেলেছে। আজকে শিক্ষিত মহল আমাদের ইসলাম থেকে কি হয়ে গেছে? বের হয়ে গেছে। আপনি মাহফিল বলে কোন শিক্ষিত মানুষ আর আসে না কেন? কারণ বলে যে ওদের চরিত্রই ঠিক নাই, ওদের মাহফিল শুনি কি হবে? তা আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। বড় গিয়া করবেন। ইসলামটাকে তামাশা বানিয়ে ফেলতেছে, ইসলামটাকে একদম তামাশা বানিয়ে ফেলতেছেন, ইসলামটাকে নিজের জন্য ইউজ করতেছেন, কিন্তু ইসলামের মূল কিছুই নাই। সেই কারণে ব্যানার আছে, ইসলাম নাই, মুসল্লি আছে কিন্তু ভিতরে কোনো ঈমান নাই। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করেন। তা আমার নবীকে আল্লাহ বললেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, হাবিব আপনি মরারে শোনাইতে পারবেন না। তা আমি যে কথাটা বলতে লাগলাম, বাবা আদম সফিউল্লাহকে বানানোর 2000 বছর আগে আবার মালিক বাইতুল্লাহ খানায়ে কাবা বানিয়েছেন। কেন বানিয়েছেন? যে যখন এই ফেরেশতারা বলছেন তারা ঝগড়া করবে, ফাসাদ করবে, তারা রক্তপাত করবে, তারা মারামারি করবে, তখন আমার আল্লাহর কাছে ফেরেশতাদের ওই অবজেকশন ভালো লাগে নাই, ওই আপত্তি ভালো লাগে নাই, ওই যে পরামর্শের সময় যে তারা আমাদের ব্যাপারে যে বলেছেন ওরা মারামারি করবে, হানাহানি করবে, এটা আল্লাহর কাছে ভালো লাগে নাই। আল্লাহর কাহ্হারিয়ত প্রকাশ পেয়েছে, জালালিয়ত প্রকাশ পেয়েছে। ফেরেশতারা যখন দেখলেন আল্লাহর কাহ্হারিয়ত প্রকাশ পেয়েছে, তারা আরশের পিছনে গিয়ে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে ভয় প্রকাশ পেয়ে গেছে যে আল্লাহ যদি কাহ্হারিয়তে থাকে, জালালিয়তে থাকে, আযাব যদি দেওয়া শুরু করে আমরা তো শেষ হয়ে যাব, আমাদের ধ্বংস হয়ে যাব। তখন তাদের মধ্যে একজন পরামর্শ দিলেন, চলো আমরা আরশের চতুর্পাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে বলে তাওয়াফ করি। যখন ওই ফেরেশতারা আরশের চতুর্দিকে তাওয়াফ করতে করতে 7 চক্কর দিলেন, আমার মালিকের কাহ্হারিয়ত চলে গেছে, আমার মালিকের রহমানিয়ত প্রকাশ পেয়ে গেছে, আমার আল্লাহ খুশি হয়ে গেছেন। তখন আল্লাহ বললেন, ফেরেশতারে তোমাদের উপর আমার কোনো রাগ নাই, গুসা নাই, কোনো প্রকার কাহ্হারিয়ত নাই। কেন জানো? আল্লাহ কেন? তোমরা যে আরশের চতুর্পাশে ঘুরে ঘুরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ করেছো, আমি মওলাকে খুশি করে ফেলেছো। তখন ফেরেশতারা বললেন, মালিক আপনি যেখানে রাজি আমরা সেখানে রাজি, আপনি যেখানে নারাজ আমরা সেখানে নারাজ। তখন আল্লাহ বললেন, ওরে আমার ফেরেশতা, আমি যে আমার বান্দা বানাবো, বান্দা তো গুনাহ করবে, পাপ করবে, অপরাধ করবে। হাইয়া আলাস সালাহ বলে মসজিদে ডাকলে সে চায়ের দোকানে চলে যাবে, হাইয়া আলাল ফালাহ বলে ওকে মসজিদে ডাকলে সে সিনেমা হলে চলে যাবে। সে যখন আমার কথা শুনবে না, আমি আল্লাহর রাগ উঠবে, কাহ্হারিয়ত উঠবে, জালালিয়ত উঠবে। তখন তো আমি আল্লাহ তাকে আযাব দিয়ে শেষ করে ফেলবো। কিন্তু আমি তো আমার বান্দারে বলেছি বিসমিল্লাহির রহমানির রহিম, আমি তো আমার বান্দারে বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম, আমি তো আমার বান্দারে বলেছি আর রহমান আল্লামাল কোরআন। পৃথিবীতে যত আলেম আছে, যত টিচার আছে, যত শিক্ষক আছে, যত মুআল্লিম মুদাররিস আছে, শিক্ষকের কাজ হচ্ছে শাসন করা, মারা।
একটু করে আপনাকে আমাকে শাসন করে পড়িয়ে দেওয়া। সেজন্য আমরা যখন মাক্তাবে গেছি তখন দেখলাম হুজুর মারে, আমরা যখন প্রাইমারি স্কুলে গেছি দেখলাম আমাদের মাস্টার আমাদেরকে মারে, আমরা যখন স্কুলে গেছি আমরা দেখলাম সেখানেও আমাদের টিচার আমাদেরকে মারে, যখন আমাদেরকে ঘরের মধ্যে টিউশনি পড়াচ্ছে সেখানেও দেখলাম আমার টিচার আমাকে মারে। তাই শিক্ষকের কাজ হচ্ছে শাসন করা, মারা। কিন্তু আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, পৃথিবীর সমস্ত শিক্ষক ছাত্রের ভুল হইলে মারে, আর আমি আল্লাহ এমন শিক্ষক আর রহমান, বান্দা ভুল করলে আমি আল্লাহ মাফ করে দিয়ে থাকি। আল্লাহ আমাদেরকে সেজন্য আল্লামাল কোরআন বলেছেন। চাইলে বলতে পারতেন আর রহমান খালাকাল ইনসান, বলতে পারতেন, কিন্তু বলে না, আগে আল্লাহ মানছে এরপর খালাকাল ইনসান। খালাকাল ইনসান এটা পরে, কিন্তু আগে বলছে আল্লামাল কোরআন। মালিক আলেম তো হব সৃষ্টি হওয়ার পরে, সৃষ্টি আগে এলম পরে। আল্লাহ বলে না আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, সৃষ্টি পরে এলম আগে। আল্লাহ বলে আমি এলমের কথা আগে বলছি। কেন বান্দা তোমার কাছে মাক্তাবের কথা মনে বললে তুমি মনে করো হাফেজ সাহেব তো মারে, তুমি প্রাইমারি স্কুলের কথা মনে বললে হেডমাস্টার তো মারে, স্কুলের কথা মনে বললে প্রিন্সিপাল তো মারে। তো যখন মালিকের কথা মনে পড়বে তখন বলবা আর রহমান আল্লামাল কোরআন, পৃথিবীর শিক্ষক মারে, আর যিনি রহমান উনি এমন শিক্ষক বান্দা ভুল করলে ওই রহমান তোমাকে মাফ করতে প্রস্তুত হয়ে গেছে। তা আল্লাহ বলে আমার বান্দারা তো আমি শিখাইছি বিসমিল্লাহির রহমানির রহিম, আমি রহমান, আমি রহিম, আমি আজিজ, আমি অদূত, আমি গফুর, আমি সত্তার। আমার বান্দা তো এটাই আশা করছে যে আমার আল্লাহ আমারে মাফ করে দিবে। সেজন্যই আমার রসুল আরবি বলছেন বান্দা আল্লাহর ব্যাপারে যেভাবে ধারণা করে আল্লাহ সেইভাবেই আচরণ করে। আপনি যদি ধারণা করেন আল্লাহ তো আমারে মাফ করবে না, আল্লাহ বলে বান্দা তুই ধারণা করেছিস মাফ করব না, তাহলে আমিও তোর সাথে সেরকম আচরণ করব। আর আপনি যদি ধারণা করেন হ্যাঁ আমি তো অযোগ্য মানুষ, হ্যাঁ আমার তো কোনো কোয়ালিটি নেই, কিন্তু আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আমি পাপ করেছি, এমন পাপ যেটা আমার আসমান পর্যন্ত ছুঁয়ে গেছে, এমন পাপ যেটা আমার জমিন পর্যন্ত ছুঁয়ে গেছে, এমন পাপ যেটা সমুদ্রের পানির ওজনের চেয়ে বেশি ওজন হয়ে গেছে, কিন্তু আপনি আশা করছেন যে আমার মালিক আমাকে মাফ করে দিবে। আপনি যাই নামাজ বিছিয়ে দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন মালিক রে চোখ দিলা কোরআন দেখার জন্য, আমি চোখ দিয়ে কি না কি দেখেছি মালিক, এই চোখ তোমারে দেখাবো কেমনে? কান দিলা নবীর শান শোনার জন্য, আমি কি না কি শুনেছি মালিক, এই কান তোমার দরবার উপস্থাপন করব কেমনে? মালিক জিহ্বা দিলা কখনো আল্লাহ আকবার বলার জন্য, কখনো ইয়া রাসূলুল্লাহ বলার জন্য, কিন্তু আমার এই জিহ্বা গালি দিয়েছে, বকা দিয়েছে, গান দিয়েছে, অশ্লীল কথা বলেছে। মালিক এই জিহ্বা তোমার দরবারে কেমনে হাজির করাবো? মালিক হাত দিলা সালাম দেওয়ার জন্য, আমার হাত মানুষের উপর জুলুম করেছে। পা দিয়েছো মসজিদে যাওয়ার জন্য, আমার পা তো সিনেমা হলে চলে গেছে। আপনি সুখের পানি ছেড়ে দিয়ে বলছেন আমার বিশ্বাস আমার গুনার চেয়ে আমার রহমানের রহমানিয়তের পাওয়ার অনেক বেশি, আমার পাপের চেয়ে আমার গফুরের ক্ষমা করার ক্ষমতা অনেক বেশি। যখন ধারণা করলেন মালিক আমারে মাফ করে দিবে, আল্লাহ বলে বান্দা তোর পাপ যদি জমিন থেকে আসমান পর্যন্ত ছুঁয়ে যায় লাউ বালি, টেনশন নাই, আমি মালিক মাফ করতে প্রস্তুত হয়ে গেছে, আমি মালিক তোকে মাফ করতে প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ বলে বান্দা যেরকম ধারণা করে আমি আল্লাহ সেইভাবে আচরণ করি। সেজন্য আপনি পজিটিভ ধারণা করেন আমার মালিক রহমান, আমার মালিক রহিম। তো আল্লাহ বলেন ফেরেশতারে আমি তো আমার বান্দারে প্রথম সবক দিয়েছি বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু। তিনি কে? আল কাহার, আল্লাহ বলে না। তিনি কে? জুল জালাল, আল্লাহ বলে না। আর রহমান আর রহিম, আমার বান্দা তো আমাকে রহমান ডাকছে, রহিম ডাকছে, গফুর ডাকছে, ওদুদ ডাকছে। ফেরেশতারে বান্দা দুনিয়াতে যাওয়ার পর গুনাহ করবে, পাপ করবে, অপরাধ করবে, আমার কাহারিয়ত উঠে যাবে, জালালিয়ত উঠে যাবে। ঠিক আরশের নিচে বাইতুল মামুরের নিচে একটা ঘর বানাও যেটার নাম বাইতুল্লাহ, খানায়ে কাবা। আজকে যেমন তোমরা তাওয়াফ করার কারণে আমি আল্লাহর কাহারিয়ত থেমে গেছে, রহমানিয়তের জোয়ার শুরু হয়ে গেছে, ঠিক আমার বান্দাও গুনাহ করার পর খানায়ে কাবাতে এসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ করলে আমি মালিক আমার বান্দার উপর খুশি হয়ে যাব। দেখেন আল্লাহ মানুষ বানানোর আগে মানুষকে কিভাবে ক্ষমা করা যায় সেটার ব্যবস্থা করতেছেন।
আর আমি কি করি সিনেমায় যাই, আমি কি করি নাটকে যাই, আমি কি করি মাদকে যাই, আমি কি করি যে কবর দেখলে ওসমান জুন্নুরাইন কাঁদতেন, যে কবর দেখলে ফারুক আজম কাঁদতেন, যেই নামাজের আজানের ধ্বনি শুনলে মাওলা আলীর চেহারার ধরন পর্যন্ত পরিবর্তন হয়ে যেত, শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যাইত। আমরা ফজর পড়ি না, আমাদের কোনো আফসোস নাই, ফজর পড়ি নাই তো কি হয়েছে, জোহর পড়ি নাই, জোহর যে পড়ি নাই সেটা পর্যন্ত মনের ভিতরে আসতেছে না, আসর মাগরিব পড়ি নাই, বিন্দু পরিমাণ অনুশোচনা নাই। আর আজান দিতে দেরি, সৈয়দুনা মাওলা আলীর চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। মানুষ জিজ্ঞেস করছে, আলী রে, আজান দিলে আপনার চেহারার রং পরিবর্তন হয়ে যায়, শরীর কাঁপাকাঁপি করে কেন? তখন মাওলা আলী বললেন, তুমি কি নামাজকে সহজ কোনো ইবাদত মনে করেছো? সবাই বললেন, এটা কিরকম ইবাদত? আমার মালিক এই নামাজ অনেক সৃষ্টিকে দিয়ে দিয়েছিল, কোনো সৃষ্টি নিতে পারে নাই, কিন্তু আমার মালিকের বিশ্বাস এই নামাজ কেউ নিতে না পারলেও আমার বান্দা তারা ঠিক মতো নিতে পারবে। আল্লাহ আমাদেরকে এই নামাজের যোগ্য মনে করে আমাদেরকে আমানত দিয়েছে, আর আমরাই নামাজ পড়ি না, আমরাই মসজিদে আসি না, আমাদের আজানের ধ্বনি আমাদের বুকে কোনো খবর করে না। সেই জন্য আজান শুনলে মানুষ কাঁপে, কিন্তু আমাদের তো কম্পন হয় না। আমরা তো কবরস্থান নিয়ে টিকটক বানাই, আমরা তো কবরের উপর বসে বসে জুয়া খেলি। এইরকমও আনোয়ারের অনেক কবরস্থানে ঘুরলে এখন আপনি দেখবেন এই কবরের উপর মুসলমানের ছেলেরা ছক্কা খেলা খাওয়া শুরু করেছে। আনোয়ারাতেও আছে, আছে না? আছে, দেখেন না, অনেক কবরস্থানের মধ্যে এখন দেখবেন কাঠকালা খেলতেছে। কিসের উপরে? উসমান জুন্নুরাইন কবর দেখলে বাচ্চার মতো কাঁদে। কোন উসমান? যে উসমান জুন্নুরাইন নবীর হাত থেকে জান্নাত কিনে নিয়েছে। কার হাত থেকে? নবীর হাত থেকে জান্নাত কিনে নিয়েছে। রসুলের হাত থেকে কিনে নেওয়ার হচ্ছে জান্নাতে যাওয়া, আল্লাহ গিফট করছে, দয়া করছে, এটা একটা। আর একটা হচ্ছে জান্নাত আমি কি করছি? কিনে নিয়েছি, মালিকানা নিয়েছি। সেরকম উসমান জুন্নুরাইন কবর দেখলে কাঁদে, আর আমরা কবর নিয়ে এখন কি করি? টিকটক করি। টিকটক এখন টিকটকের মধ্যে এখন কবরস্থান, এইদিকে একজন বসে আছে, ওদিক থেকে একজন সালাম দিবে, তারপরে ওখান থেকে একজন সালাম দিবে। এটা নিয়ে মস্কারি শুরু করছে। কি নিয়ে? কবর নিয়ে। মস্কারিরও একটা সীমা ছিল। এখন তো কবর নিয়েও আমরা কি করি? মস্কারি করি। মানুষ কাবায় যায়, খানায় কাবায় যায় মালিকের কি করার জন্য? তাওয়াফ করার জন্য। এখন দেখবেন প্রত্যেক হাজি মোবাইল নিয়ে যেন সেলফি না তুললে তাওয়াফ যেন কবুল হচ্ছে না, লাইভ না দিলে যেমন আরাফার ময়দানের অবস্থান কি হচ্ছে না, কবুল হচ্ছে না। আমরা সাফা মারওয়া সাইয়ের সময় ভিডিও না করলে যেন আমাদের সাই এটা কি হচ্ছে না, কবুল হচ্ছে না। আর তরুণ বাদ দেন, বৃদ্ধ মানুষ পর্যন্ত ডান হাত দিয়ে সেলফি ধরে আছে, বাম হাত দিয়ে শয়তানকে কি মারছে? পাথর মারছে। আরে শয়তানও তো আশ্চর্য হচ্ছে, এ বলে আমারে পাথর মারি লাভ কি? আমার চেয়ে বড় শতান তো তুই না দাঁড়ায় আছিস। শয়তান তো আফসোস করতেছে, শয়তান আফসোস করতেছে। কারণ এমন মোবাইলে সরাসরি মদিনায়ে মুনাওয়ারা যেটা আদবের জায়গা। সৈয়দুনা মালিক রাদিয়াল্লাহু তাআলা, ইমাম মালিক, যিনি জুতা নিয়ে মদিনায় কি করে নাই, হাঁটে নাই। আপনি মদিনা চত্বরে জুতা ছাড়া হাঁটতে পারবেন? টাইসের গরমে ফাঁকি হয়ে যাবে, ফুসকা পড়ে যাবে। ওই জায়গায় সৈয়দুনা ইমাম মালিক জীবনে কখনো কি করে নাই? জুতা পরে নাই। ছাত্ররা জিজ্ঞেস করছেন, হুজুর এই গরমে মরুভূমির মাটি উত্তপ্ত হয়ে আছে, এই মাটিতে আপনার পায়ে ফোঁটা ফোঁটা আগুনের দাগ পড়ে যাচ্ছে, আপনি জুতা পরলে কি হয়? উনি বললেন, আমি এই শহরে জুতা পরি কেমনে? আমার কামলিওয়ালা কোন দিকে হেঁটে গেছে আমি তো জানি না। আমার নবীর হেঁটে যাওয়া মাটির উপরে আমি জুতা পরে হাঁটবো? এত বড় বেয়াদব তো আমি ইমাম মালিক হইতে পারবো না। আরে ইমামরা জুতা ছাড়া মদিনার আশেপাশে ঘুরছে, আর আমার ভাই উমরায় গিয়ে আমাদেরকে বলে, হুজুর একটা ভিডিও কল দিব, আপনি একটু সালাম দেন না। ওখানে কি ভিডিও কল দেওয়া জায়গা? কোথায়? রোজা মোবারকের সামনে দাঁড়ায় আমাদেরকে মেসেজ দেয়, আমাদেরকে ভিডিও কল দিয়ে আপনাকে। কত বড় বেয়াদবি হচ্ছে। রসুলের সবচেয়ে গম্ভীর কিসের ভিডিও কল? রসুলের মদিনায়ে মুনাওয়ারায় কিসের ছবি? রসুলের মদিনায়ে মুনাওয়ারায় কিসের লাইভ? রসুলের মদিনায় কত হাজার আশিক মদিনায় যেতে পারছে না বলে রাত 3টায় সুখের পানি ছেড়ে দেয়, আর কামলিওয়ালা আমারে কবুল করেছে, আর আমি সবচেয়ে গম্ভীরের সামনে দাঁড়িয়ে মোবাইলের কথা মনে পড়ছে। এটার চেয়ে বড় বেয়াদবি আর কি হইতে পারে? এটার চেয়ে বড় বেয়াদবি মোবাইলের কথা মনে পড়তেছে। কোথায় দাঁড়ায়? রসুলের সবচেয়ে গম্ভীর দাঁড়ায় মোবাইলের কথা মনে পড়তেছে। এর চেয়ে বড় বেয়াদবি আর কি হইতে পারে? সেজন্য ইমামে আজম কত বড়, আমরা কত সৌভাগ্যবান, আমরা হানাফি মাযহাবের অন্তর্ভুক্ত হয়েছি।
ইমামে আজম ফতোয়া দিচ্ছেন 4 রাকাত বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকাতে তাহিয়া পড়ার পরে যদি দরুদ ইব্রাহিম কেউ ভুলে পড়ে তাকে অবশ্যই সহসিজদা দিতে হবে। কি দিতে হবে? কয় রাকাতে? 4 রাকাত বিশিষ্ট নামাজের কয় রাকাতে? দ্বিতীয় রাকাতে কেউ যদি ভুলে কি পড়ে? দরুদ ইব্রাহিম পড়ে, তাহলে তাকে অবশ্যই কি দিতে হবে? সহসিজদা। সহসিজদা মানে কি? শাস্তি। সে দোষ করছে, অপরাধ করছে। ইমাম শাফি যেদিন আসলেন ইমামে আজম সেদিন দুনিয়া থেকে কি হয়ে গেছে? পর্দা হয়েছে। এক ইমাম আসছে আরেক ইমাম চলে গেছে। ইমাম শাফি যখন ইমামে আজমের ফতোয়া খুলতেছেন দেখতেছেন 4 রাকাত বিশিষ্ট নামাজে ইমামে আজম ফতোয়া দিচ্ছে দ্বিতীয় রাকাতে কেউ যদি দরুদ ইব্রাহিম পড়ে তাকে কি দিতে হবে? সহসিজদা দিতে হবে। ইমাম শাফি বললেন, আই ইমামে আজম, আমি আপনাকে বুক থেকে শ্রদ্ধা করে আমি আপনার জুতা মাথার উপর নিতে পারি, আপনি ইমামে আজম, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমি এই ফতোয়া মানতে পারলাম না। তখন ইমাম শাফি ফতোয়া দিচ্ছে, আমার মাযহাবে 4 রাকাত বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকাতে কেউ যদি দরুদ ইব্রাহিম পড়ে তাকে কোনো সহসিজদা দেওয়া লাগবে না। ফতোয়া দিয়ে দিয়েছেন ইমাম শাফি। বলছে দরুদ শরীফ আবার কিসের ফতোয়া? দরুদ শরীফে কোনো ফতোয়া চলবে না, পড়ুক, অসুবিধা নাই, দ্বিতীয় রাকাতে যদি পড়ে কোনো সমস্যা নাই। ইমাম শাফি ফতোয়া দিয়ে দিয়েছেন যে আমার মাযহাবে 4 রাকাত বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকাতে তাহিয়ার পরে কেউ যদি ভুলে দরুদ ইব্রাহিম পড়ে তার নামাজ হয়ে যাবে, তাকে সহসিজদা দিতে হবে না। ফতোয়া দিয়ে দিয়েছেন। ফতোয়া দিয়ে ঘুমাইতে দেরি, ঘুমের মধ্যে দেখতেছেন আমার রসুলে আরবি বসে আছে, এক কোনায় ইমামে আজম আর এক কোনায় ইমাম শাফি বসে আছে। আমার কামলিওয়ালা ইমামে আজমের দিকে তাকায়া মিটি মিটি হাসি দেওয়া শুরু করছে। কার দিকে তাকায় আছে? আমার ইমামে আজমের দিকে তাকায় আছে। ইমাম শাফি বললেন, ফতোয়া দিলাম নবীর পক্ষে আমি, রসুল তাকায় আছে কার দিকে? ইমামে আজমের দিকে। আমি না দিলাম নবীর পক্ষে ফতোয়া। তখন ইমাম শাফি ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওনার দিকে তাকিয়ে তাকিয়ে মিটি মিটি হাসতেছেন আর আমার দিকে একটা বারও তাকাচ্ছেন না, আমার নবী তাও তাকায় না, শুধু ইমামে আজমের দিকে তাকিয়ে মিটি মিটি হাসতেছেন। ইমাম শাফি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন ইমামে আজম আবু হানিফা কি ফতোয়া দিয়েছেন? উনি বলতেছেন 4 রাকাত বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকাতে কেউ যদি দরুদ ইব্রাহিম পড়ে তাকে সহসিজদা দিতে হবে। সহসিজদা মানে শাস্তি। নবীর দরুদ আবার কিসের শাস্তি? আর আমি বলছি আমার মাযহাবে 4 রাকাত বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকাতে কেউ যদি ভুলে দরুদ ইব্রাহিম পড়ে তাকে কোনো সহসিজদা দিতে হবে না। আর আপনি তাকাই আছেন ইমামে আজমের দিকে, আপনি তো আমার দিকে তাকাবেন। আমার নবী ইমাম শাফির দিকে ফিরে বললেন, এর ইমাম শাফি, তুমি ওকে জিজ্ঞেস করো, ইমামে আজম আবু হানিফাকে জিজ্ঞেস করো উনি এই ফতোয়া কেন দিলেন। তখন ইমাম শাফি বললেন, এই ইমামে আজম, আমি তো আপনাকে অন্তর থেকে শ্রদ্ধা করি, আপনার জুতা আমি মাথায় নিতে প্রস্তুত আছি, কিন্তু নবীর দরুদ পড়লে সমস্যা কি? তো 4 রাকাত বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকাতে দরুদ ইব্রাহিম যদি পড়ে আপনি বলছেন সহসিজদা দিতে হবে, আমি মানতে পারলাম না। ইমামে আজম বললেন, এই ইমাম শাফি, 4 রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতে কি দরুদ পড়ার কোনো নিয়ম আছে? ইমাম শাফি বলেন, নিয়ম নাই। তো কেউ যদি পড়ে সে কি জেনে পড়ছে, ইচ্ছাই না অনিচ্ছায়? সে ইচ্ছাই হলে তো কেউ পড়বে না, অনিচ্ছাই তো পড়বে। তো ইমাম শাফি বলছে, কেন আমি সহসিজদার কথা বলেছি জানো? যে কেন? যে দ্বিতীয় রাকাতে কেউ যদি দরুদ ইব্রাহিম পড়ে সে ইচ্ছা করে পড়ে নাই, অনিচ্ছাই পড়েছে, সে জেনে পড়ে নাই, না জেনে পড়েছে, সে যে ভুলে পড়েছে, সে নামাজে অমনোযোগী অবস্থায় পড়েছে। আরে আমি ইমাম শাফির কথা হচ্ছে নবীর উপর দরুদ পড়বে আর মনোযোগ অন্যদিকে থাকবে, এটার চেয়ে বড় অপরাধ আর কিছু হইতে পারে না। তাকে অবশ্যই শাস্তিটা আওতায় আনতে হবে, তাকে সহসিজদা দিতেই হবে। কারণ সে জেনে পড়ে নাই কেন? সে যখন দরুদ পড়বে তার ভিতরে খেয়াল থাকতে হবে আমার নবী তো আমার চোখের সামনে আছে, তার খেয়াল থাকতে হবে আমি নবীকে দেখে দেখে সালাম দিচ্ছি। আর সে ভুলে না জেনে দ্বিতীয় রাকাতে কি করে ফেলছে? দরুদ পড়ছে, অনিচ্ছাই পড়লো কেন? এখানে আদবের কি আছে? ঘাটতি আছে। তা আদবের যেখানে ঘাটতি থাকে এর চেয়ে বড় অপরাধ আর কিছু হইতে, সুতরাং তাকে সহসিজদা কি করতে হবে? দিতে হবে। ইমাম শাফি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সিলিন্ডার, ওনার কাছে আমি আর কখনো আর কোনো বিষয়ে আপত্তি করার কোনো সুযোগ নাই। কারণ ইশকে রাসূলের ব্যাপারে ইমাম শাফি অনেক দূরে গিয়ে আছে। দেখেন ওনারা ভাবতেছেন দ্বিতীয় রাকাতে দরুদ পড়বে, তাও ভুলে কেন পড়বে? কারণ ভুলে যেহেতু সেখানে তাজিম ছিল না। আর আমি আপনি সোনার মদিনার সবচেয়ে গম্ভীরের সামনে দাঁড়িয়ে মোবাইলে লাইভ দেওয়ার কথা মনে পড়তেছে,
ফেসবুকে পোস্ট দেওয়ার কথা মনে পড়তেছে, সেইখানে বসে অন্যজনকে কল দেওয়ার কথা মনে পড়তেছে। এটার চেয়ে বড় বেয়াদবি এই জমিন আর হইতে পারে? সেটা মোবাইল ইউজ করা ডাইরেক্ট হারাম ঘোষণা করে দেওয়া দরকার। কারণ এখানে কোনো কি নেই, আদব নেই, কাবার সামনে আদব নেই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছেন, মোবাইল শুধু মোবাইল, সবখানে শুধু মোবাইলে সরাসরি। এখানে মানুষ দেখা যাচ্ছে না, শুধু কি দেখা যাচ্ছে? মোবাইল দেখা যাচ্ছে। হাজরে আসওয়াদ যেটা পাথর, আপনি কি মনে করছেন এটা কোনো ছোটখাটো পাথর? না, এটা বাবা আদম জান্নাত থেকে নিয়ে আসছে। আমার রসুল বলছেন হাজরে আসওয়াদের সাথে হাত লাগানো মানে সে ডাইরেক্ট আমার আল্লাহর কুদরতি হাতের সাথে মুসাফাহা করা শুরু করে দিয়েছে। এটা পাওয়ার কেমন জানেন? পাওয়ার, এটার পাওয়ার আপনি ডাইরেক্ট চুমা দিলেও চুমা, দূর থেকে চুমা দিলেও কি হয়ে যায়? চুমা হয়ে যায়। আপনি দূর থেকে আমারও চুমা দিলে চুমা হচ্ছে না, আমার কপালে আসি দিতে হবে, আমার হাতে আসি দিতে হবে। আপনি যদি এখানে বসে দিতে বলেন আপনার একটা চুমা দিলাম, এটা কি হবে? হবে না। কিন্তু এই হাজরে আসওয়াদকে কাছ থেকে চুমা দিলেও চুমা, দূর থেকে এভাবে চুমো দিলে কি হয়ে যায়? চুমো হয়ে যায়। আমার রসুল বলছে এই হাজরে আসওয়াদ যে পাথরটা কালো, এই পাথরটা কাল হাসরের ময়দানে যারা চুমু দিয়েছে, যারা টাচ করেছে, যারা জড়িয়ে ধরেছে, সবার জন্য এই পাথর আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকবে। পাথরে সুপারিশ করতেছে কিসে? আপনি নবী সুপারিশ মানতে পারতেছেন না, ওলি সুপারিশ মানতে পারতেছেন না। আর আমার নবী বলে ওলি নবী তো অনেক দূরে, তোমার জন্য হাজর আসওয়াদও কি করবে? সুপারিশ করবে। ওটার সামনে ভক্তি নিয়ে যাও, আদব নিয়ে যাও, প্রেম নিয়ে যাও, যেখানে প্রত্যেকটা জায়গা আপনার জন্য বরকতময়। সেখানে কি মোবাইলের কথা মনে পড়ার কথা? কত মানুষ মক্কা দেখে নাই, কত মানুষ কাবা দেখে নাই, তাদের মন কাঁদছে। আর আল্লাহ আপনাদের সুযোগ করে দিছে, আপনি কাবার সামনে নিয়ে মোবাইল নিয়ে কি করতেছেন? সরাসরি করতেছেন। সেজন্য কাবার সামনে যেতে পারা, মদিনার রওজার সামনে যেতে পারা এটা বড় সৌভাগ্য। সেখানে কখনো মোবাইল খুলবেন না, কাউরে কল দিবেন না, কাউরে বলবেন না আপনাকে ভিডিও কল দিচ্ছে আপনি এটা কি দেন, সালাম দেন, দরকার নাই। রসুল কাছ থেকেও শোনে, রসুল দূর থেকেও শোনে। মানে ভিডিও কলে সালাম দেওয়ার দরকার নাই, রসুল দূর থেকে শোনে না, শোনে না। এই বিশ্বাস কি আমাদের নাই? শরফুদ্দিন বুসুরি যদি মিশরের আলেকজান্দ্রিয়াতে বসে মাওলায়া সল্লি ওয়াসাল্লিম দাইমান আবাদা লেখার কারণে আমার কামলিওয়ালা চাদর নিয়া সোনার মদিনা থেকে শরফুদ্দিন বুসুরির ঘরে যদি আসতে পারে, আমরাও যদি সালামের মতো সালাম দিতে পারি, অবশ্যই আমার নবী আমাদের ঘরেও আসবে। আসবেন? আসবে। হুজুররা কিতাব পড়ায় শরহে জামি আছে না? আছে, পড়তে হয়। কিতাব এটা পড়া ছাড়া কি আলেম হওয়া যাবে? এই ইমাম জামির ব্যাপারে বলতেছেন আব্দুর রহমান জামি, ওনার আমি বলি নাই, দেওবন্দের বড় আলেম, ওনারা দেওবন্দরা, ওনারা শাইখুল ইসলাম জাকারিয়া বলে, উনি ফাজাইলে দরুদের মধ্যে লিখতেছেন। আমাদের গুলা বাদ, আমাদের গুলা বললে অনেকে বলবে তোমরা বললে ওর মানবো না, ইমাম শেরে বাংলা বলছে বললে ওর মানবো না, আল্লাহ হজরত বললে বলবে মানবো না। ওনারা যাকে বলছে শাইখুল ইসলাম জাকারিয়া, উনি একটা কিতাব লিখছেন ফাজাইলে দরুদ। এটার কিতাবের মধ্যে লিখতেছেন যে ইমাম জামি, হুজুররা যে কিতাব পড়ায় আমাদেরকে শরহে জামি, এই কিতাবের লেখক উনি যখন হজের নিয়ত করেছে, উনি ঘরে বসে বসে বলছেন আমি যে মদিনায় যাব, আমার কামলিওয়ালার সালাম কিভাবে দিব? তো নবীর শানে নাত লিখছেন। কে লিখছে? নাত লিখতেছেন কে? ইমাম জামি রহমতুল্লাহ নাত লিখতেছেন কোথায় বসে? ঘরে বসে নিয়ত যে আমি জিলহজ্জে খানায়ে কাবার তাওয়াফ শেষ করে মদিনায় মুনাওয়ারায় যাব, আর আমার নবীর সামনে আমি জামি এই নাত শরীফ পড়ে পড়ে দরুদ সালাম পাঠ করতে থাকব। সেজন্য হজ করতে হয় মক্কায়, কবুল করাইতে হয় মদিনায়। এটা ওলামায়ে কেরামের 1400 বছরের আমল, নতুন কোনো আমল না, 1400 বছরের আমল। হজ করতে হয় কাবায়, কবুল করতে হয় কোথায়? মদিনায়। এটা মনে রাখবেন। সেজন্য আমার রসুল বলতেছেন আল্লাহর দরবারে, আল্লাহ মক্কায় যদি নিয়ামত একটা দাও, মদিনায় নিয়ামত কয়টা দিবা? 2টা দিবা। আমার ভেতরে মদিনার প্রেম এমন ভাবে জাগায়া দাও, মক্কার প্রেম যেভাবে জাগিয়ে দিয়েছ, বাল আশাত মক্কার চেয়ে মদিনার প্রেম আরো বেশি জাগায়া দিয়ে দাও। আল্লাহর দরবার দোয়া করতেছেন রহমতুল্লিল আলামিন। মক্কার চেয়ে প্রেম জাগবে কিসের বেশি? মদিনার বেশি আশা। আমার রসুল সাহাবায়ে কেরামকে বলছে, সাহাবী আমার হজ করতে গেলে দ্রুত চলে আসিও। কেন? দোয়া করিও মরণ যেন মদিনায় হয়। মরণ যেন কোথায় হয়? মদিনায়। কেন?
যতজন মানুষ মদিনায় মারা যাবে আমি নবী তাদের জন্য সুপারিশ করতে প্রস্তুত হয়ে গেছে। মদিনায় মরণ খুঁজবেন আল্লাহর দরবারে, মদিনায় মরণ বড় জিনিস। সেজন্য যারা প্রবাসী আছেন মদিনা তারাও ভাগ্যবান। কেন? এই প্রবাসীগুলোর জন্য আমার নবীর সুপারিশ জুটে যাবে। সেজন্য মদিনায় যারা থাকেন সব ভাগ্যবান। কষ্টে থাকলেও কখনো বলবেন না আমি কষ্টে আছি। আমার নবী বলেছেন মদিনার ব্যাপারে কাউকে বুঝাইও না। কেন? আমার জন্য মানি নিও, কারণ আমি মক্কার চেয়ে বেশি মদিনাকে ভালোবাসি। তো রসুল মদিনারে বেশি ভালোবাসতেছেন, সাহাবায়ে কেরাম মদিনারে বেশি ভালোবাসতেছেন, ইমামগণ মদিনারে বেশি ভালোবাসতেছেন, আর আপনি আসি বলতেছেন মক্কায় যাইও, মদিনায় যাওয়ার কোনো দরকার নাই। আর রসুল দোয়া করতেছে মালিক মক্কার চেয়ে বেশি প্রেম মদিনার আমার ভিতরে তুমি ঢেলে দিয়ে দাও। তা আপনি কি নবীর চেয়ে বেশি ইসলাম বুঝে গেছেন? আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। তো ইমাম জামি নাত লিখছেন কার ব্যাপারে? রসুলের ব্যাপারে। কেন? উনি বলছেন আমি কাবার সফর শেষ করে সবচেয়ে গম্ভীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে নাত পরে পরে কি দিব? সালাম দিব। মক্কা থেকে সফর করবে ইমাম জামি মদিনায়। আমার নবী মদিনার গভর্নরকে জানাইছেন সবাই মদিনায় আসতে পারবে, কিন্তু ইমাম জামি যেন মদিনার বর্ডারে ঢুকতে না পারে। স্বপ্ন দেখাইছে কারে? গভর্নরের। গভর্নরে বলতেছেন এটা আবার কে? যার জন্য রসুল স্বপ্নে এসে আমাকে বলতেছেন ইমাম জামি যেন মদিনায় আসতে না পারে। উনি অ্যানাউন্স করে দিয়েছেন যে হাজিগণ হজ করে মক্কা ছেড়ে মদিনায় আসতে পারবে, কিন্তু একজন আসতে পারবে না, তার নাম আব্দুর রহমান জামি, সে যেন মদিনায় ঢুকতে না পারে। ইমাম জামির কাছে মেসেজ পৌঁছে গেছে যে মদিনার গভর্নর ওনাকে মদিনায় ঢুকা কি করে দিয়েছে? নিষিদ্ধ করে দিয়েছে। উনি কাবার সামনে সুগের বাণী ঝেড়ে দিয়েছে, মালিক আমি তো কোনো আসামিও নয়, আমার বিরুদ্ধে কোনো কেসও নাই, মামলাও নাই, কিছুই নাই, কিন্তু এমন কি অপরাধ হয়ে গেছে যে প্রকাশ্যে অ্যানাউন্স করে দিয়েছে যে ইমাম জামি মদিনায় ঢুকতে পারবে না। উনি বললেন সমস্যা নাই, প্রয়োজনে মুখের মধ্যে নেকাব পরে হইলে আমি কোথায় ঢুকি যাবো? মদিনায় ঢুকি যাবো। আমি এইসব ঘোষণা মানি না। উনি কি করছে? রাতের অন্ধকারে গোপনে মক্কা ছেড়ে মদিনায় রওনা দিচ্ছেন। আল্লাহর হাবিব আবার গভর্নরকে বলতেছেন গভর্নর তোমার ঘুম আসে কেমনে? সেই আর রাসূলুল্লাহ রাতের বেলায় তো ঘুমের জন্যই, সেজন্য আমি ঘুমাইছি, তা তুমি এখানে ঘুমাও। আর গোপনে ইমাম জামি তো প্রায় মক্কা ছেড়ে মদিনায় ঢুকে যাচ্ছে, ঘুমাইলে হবে। উনি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি পুলিশ প্রশাসনকে বলছে মদিনার বাউন্ডারিতে কি করে দাও, ঘেরাও দিয়ে দাও, জামি নামের কেউ গোপনে মদিনায় ঢুকছে, খবর চলে এসেছে, ওনাকে গ্রেফতার করো। এরকম সবাইকে তল্লাশি করতে করতে ইমাম জামি ধরা খেয়ে গেছে। ওনাকে হাতের মধ্যে বেরিমাত বাঁধিয়ে, ওনাকে হ্যান্ডক্যাপ বাঁধিয়ে ওনাকে জেলে ঢুকাই দিছে। এখন গভর্নরের ভিতরে মনে প্রশ্ন, মানুষটা দেখতে আল্লাহর ওলি মনে হয়, নারী জুব্বা ফাগরি সব ঠিক আছে, কিন্তু আল্লাহর হাবিব ওনাকে গ্রেফতার পর্যন্ত করাই ফেলছে। কি হয়েছে আল্লাহ জানে। একদিন যায়, অপরাধ কি কেউ জানে না, কারণ গভর্নরকে আল্লাহ রসুল বলছে মদিনায় যেন ঢুকতে না পারে, কিন্তু কি জন্য ঢুকবে না এটা তো আল্লাহ রসুল বলে নাই। 2 দিন যায়, গভর্নরের চেহারা মলিন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমাকে দিয়ে গ্রেফতার করাইলেন, তার দোষ কি, অপরাধ কি, কিছুই তো জানলাম না। 3 দিন চলে গেছে, কিন্তু আল্লাহর রসুল আর স্বপ্নে আসে নাই। 4র্থ দিন গভর্নরকে স্বপ্নে দেখাচ্ছেন, গভর্নর আমার ইমাম জামিকে তুমি গ্রেফতার করে রাখছো কেন, জেলখানায় বন্দি রাখছো কেন, ছেড়ে দাও। গভর্নর বলেন ইয়া রাসূলুল্লাহ কিছুই তো বুঝতেছি না, বললেন মদিনায় আসতে পারবে না, এখন বেচারা মদিনায় ঢুকে যাচ্ছে, আমি গ্রেফতার করে ওনাকে জেলখানায় দিছি, ওনার অপরাধ কি? আমার নবী বলেন গভর্নর কোনো অপরাধ নাই, আমার জামি বড় আশিকে রসুল এমন নাত লিখেছে, এই নাত যদি আমি নবীর রওজার সামনে এসে পড়ে আমি নবীর রওজায় থাকতে পারবো না, মুলাকাত করার জন্য রওজা থেকে আমি হাত বের করতে বাধ্য হয়ে যাব। আমি যদি হাত বের করে দিই পৃথিবীর অবস্থা কি হবে? আমি যদি জামির জন্য হাতেটা কি করে দিই, বের করে দিই, তাহলে আমার পৃথিবীর অবস্থা কি হবে? সুতরাং আমি তো আর হাত বের করে মোলাকাত করব না, সেজন্য তাকে আসতে নিষেধ করছি, গ্রেফতার করতে বলি না, ছেড়ে দাও। সে আশিকে রসুল, আমি নবী তার উপর খুশি আছি, সেও নবীর উপর খুশি আছে, তারা জানাইয়া দিও সে নাত পড়লে আমি নবীর রওজায় থাকতে পারবো না, আমি হাত বের করতে বাধ্য হয়ে যাব। কুতুবুল আকতাব ইমাম রেফাই। আমরা অনেকে এখানে কাদরি তরিকায় আসি না, কাদরি তরিকায় তো এরকম কিছু মাশায়েখের নাম আছে যাদের নাম সন্ন্যাক করে লেখা আছে, গৌসে পাকের নাম সন্ন্যাক করে লেখা। ঠিক সেরকম তবকার একজন নাম হচ্ছে ইমাম আহমদ আর রেফাই, যাকে বলা হয় কুতুবুল আকতাব, নবী বংশের ফুল।
উনি গেছেন সোনার মদিনায়। আমার নবীর রওজার সামনে গিয়ে ইমামরা রেফাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষে আমাকে আওলাদ রাসূল বলতেছে, আমি আপনার নাতি, আপনার দরবারে আসছি, আপনি না হায়াতুন নবী, তা আপনি যদি হায়াতুন নবী হন আমার সাথে একটু কি করে দেন, মোলাকাত করেন। কে বলতেছেন? ইমাম রেফাই। একবার বলছে রসুল হাত বের করে নাই, দ্বিতীয়বার বলছে রসুল হাত বের করে নাই, তৃতীয়বার যখন সুখের পানি ছেড়ে দিয়ে বলছে যে আপনি কি হাত বের করবেন ইয়া রাহমাতাল্লিল আলামিন, আমি মিশর থেকে আসছি, এতটুকু বলতে দেরি কামলিওয়ালা রোজা থেকে হাত বের করে দিয়েছে। সেদিন ইমাম রেফাইয়ের সাথে যতজন ছিলেন সবাই নিজের চোখে দেখেছেন যে রওজা থেকে কামলিওয়ালা হাত বের করে ইমাম আহমদ রেফাইয়ের সাথে মোলাকাত করা শুরু করে দিয়েছে। আমার নবী দূরেরটাও শুনেন, কাছেরটাও, ইমাম রেফাইয়েরটাও শুনছেন, ইমাম জামিরটাও শুনছেন, শুনেন নাই? কোথায় শরফুদ্দিন বুসরি মিশরে বসে কবিতা লিখতেছেন, মাওলায়া সল্লি ওয়া সাল্লিম দাইমান, যেটাকে আপনারা আমরা কসিদায়ে বুরদা বলতেছি। ওই কসিদায়ে বুরদা কেন বলতেছি? যে কসিদা লেখার কারণে আমার নবী রওজা মোবারক থেকে এসে ওনাকে চাদর হাদিয়া দিয়েছেন। তো নবী দূর থেকেও দেখে, কাছ থেকেও। তো মদিনায় গিয়ে ভিডিও কল দেওয়া দরকার আছে? নাই তো। আপনাকে লাইভ করা দরকার আছে? নাই তো। আপনি না হলে সুন্নাত ওয়াল জামাত, আপনার তো বিশ্বাস থাকা দরকার। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার নবীর পাওয়ার কমে নাই, আমার নবীর পাওয়ার আরো কোটি গুণ বেড়ে গেছে। এই বিশ্বাস আমাদের থাকার দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করেন। সেজন্য আপনারা আমরা যারা মদিনায় যাব, তারা মদিনার হেরেমে কখনো টাচ মোবাইল নিয়ে যাব না, প্রয়োজনে হোটেলের রুমে রেখে যাবেন, যাতে বিয়াদবি না হয়। কারণ আল্লাহর নিজে সূরা হুজরাতে বলছেন, আল্লাহ নিজে বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন বেড়ে না যায়। তো আপনি তো জানেন না রসুলের আওয়াজ কতটুকু উঁচু ছিলেন। তা আপনি যে রসুলের রওজার সামনে গিয়ে লাইভ দিচ্ছেন, আওয়াজ তো উঁচু হয়ে যাচ্ছে। আপনি যে কাউরে কল দিচ্ছেন, আওয়াজ তো উঁচু হয়ে যাচ্ছে। আপনি যে কাউরে ছবি তুলতে বলতেছেন, আওয়াজ তো কি হয়ে যাচ্ছে? উঁচু হয়ে যাচ্ছে। আল্লাহ বলে, যদি বিয়াদবি করো আনতাহবাতা আমালুকুম, শুধু এক ওয়াক্ত নামাজ নয়, দুই ওয়াক্ত নামাজ নয়, পুরা জিন্দেগির আমল আমি আল্লাহ নিমিষেই বরবাদ করে দিয়ে দিব।